পর দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পর এই পর্যন্ত আমরা রাজু ভাস্কর্যের ধর্ষণের বিরুদ্ধে 3 বার দাঁড়িয়েছি। আজও পর্যন্ত যারা ধর্ষণ করেছে, আজ পর্যন্ত প্রিভিয়াসলি যে সকল ধর্ষণ করেছে সেই সকল ধর্ষণের অপরাধীদের যারা ধর্ষক ছিল তাদের কোনো বিচার এখনো পর্যন্ত আমার রাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই। আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। 2 দিন আগে শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, গতকালকে রাতে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করে 14 বছরের একটা ছেলে। সুতরাং আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়েই যাচ্ছে। এই ধর্ষণের বিরুদ্ধে আমার রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই, যার জন্য ধর্ষকরা এখনো পর্যন্ত ভেবে যাচ্ছে তারা একটার পর একটা ধর্ষণ করবে, তারা তাদের মন মতো খায়েশ মেটাবে, তারপর রাষ্ট্র তাদের টিকিটাও নাড়াতে পারবে না। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের রাষ্ট্রের প্রতি আঙুল তুলতে, রাষ্ট্রের ব্যর্থতাটা প্রমাণ করে দিতে। আপনারা এখনো পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কেউই ধর্ষকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেন নাই, যার কারণে আমার মা বোনেরা রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে। কিছুদিন আগে আমাদের এই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে হ্যারাসমেন্ট করা হয়। সেই হ্যারাসমেন্ট যে করে সেই হ্যারাসারকে একদল গিয়ে গলায় মালা পরিয়ে বুকে কোরআন শরীফ দিয়ে বরণ করিয়ে আনে। আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করছি যেখানে ধর্ষিত হওয়ার পর ধর্ষিত যখন বিছানায় বসে কাঁদছে তখনও ধর্ষককে শাস্তির আওতায় আনা হয় না, ধর্ষককে তখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। আমরা পত্রপত্রিকায়, মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতবার ধর্ষিতার ছবি দেখেছি তার কোনো হিসাব নাই, কিন্তু ধর্ষকদের ছবি আমাদের কাছে কতবার প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে ধর্ষিত হওয়ার পরে একটা নারীকে বা একটা শিশুকে শুনতে হয় সে কেন ঠিকঠাক মতো পোশাক পরে নাই, তার পোশাক নিয়ে এখনো পর্যন্ত তাকে সমালোচনার শিকার হতে হয়। আমরা মনে করছি এবং আমরা আশা করছি এখনো পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে সেই তনু থেকে শুরু করে এখনো পর্যন্ত আসিয়া পর্যন্ত যত ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং কোনো গড়িমসি না করে অতি দ্রুত তাদেরকে ফাঁসির আওতায় আনা